নিউ ইয়র্ক পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহর। সাম্প্রতিক এক জরিপে ব্যয়বহুল শহর হিসেবে পৃথিবীর সপ্তম, আর আমেরিকায় যৌথভাবে ক্যালিফোর্নিয়ার সঙ্গে প্রথম স্থানে আছে নিউ ইয়র্ক শহর। অত্যন্ত ব্যয়বহুল শহর হওয়া সত্ত্বেও বিশ্ব নগরী হিসাবে খ্যাত নিউ ইয়র্ক শহরে অনেক কিছুই আছে দেখার মতো। এখানে অনেক আকর্ষণীয় এবং ঐতিহাসিক স্থান এবং স্থাপনাগুলোও রয়েছে, যার জন্য স্থানীয় তো অবশ্যই ট্যুরিস্টদেরও ভিড় লেগে থাকে এখানে প্রায় সময়ই, সেটা উইকডে বা উইকেন্ড যে কোনো দিনই হতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। ওয়েলকাম ব্যাক টু খালেদা ইউএসএ চ্যানেল। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আশা করছি। বাণিজ্য থেকে বিনোদন, স্ট্যাচু থেকে স্কাই স্ক্রেপার, রাত জাগায় শহরে হাতের মুঠোয় সব কিছু। নিউ ইয়র্ক সিটি আমেরিকার সবচেয়ে জনবহুল শহর, নেভার স্লিপিং সিটি নিউ ইয়র্ক, যা কিনা আমেরিকার প্রধান প্রবেশদ্বারও। নিউ ইয়র্ক শহরের সামুদ্রিক পথে আমেরিকায় এসে বসতি স্থাপন করেছিল লক্ষ লক্ষ বহিরাগতরা, যা শিক্ষা, শিল্পকলা, গণমাধ্যম, ফ্যাশন, টেকনোলজি, রিসার্চ, বিনোদন, বাণিজ্যিক বা অর্থনৈতিক অবস্থা সমস্ত দিক দিয়েই বিশ্বের দরবারে যে কয়েকটি শহরের নাম সবার আগে উল্লেখযোগ্য, তার মধ্যে একটি হলো গ্লোবাল পাওয়ার সিটি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক শহরে ঘুরতে প্রতি বছর প্রায় 5 কোটি পর্যটক এখানে আসেন, আর শুধু স্ট্যাচু অফ লিবার্টি দর্শন করতেই আসেন বছরে প্রায় 2 কোটি দর্শনার্থী। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী নিউ ইয়র্ক শহরের প্রধান আকর্ষণই হলো স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ, এম্পায়ার স্টেট, টাইম স্কোয়ার, ওয়াল স্ট্রিট, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং আরও অনেক কিছু। গিল্ডের যুগের বা 1870 খ্রিস্টাব্দ থেকে একবিংশ শতকের প্রথম ভাগের গগনচুম্বী বোস শিল্পরীতির রাজনৈতিক বৈশিষ্ট্যের স্বাক্ষর বহন করে চলেছে নিউ ইয়র্কের অধিকাংশ দালানকোঠা। মেট্রোপলিটন মিউজিয়াম, গ্র্যান্ড সেন্ট্রাল, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির প্রধান শাখা, আরও অনেক কিছু। আসলে সব মিলিয়ে আমেরিকার বৃহত্তম আর রোমাঞ্চ পরিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম সিটি অফ স্কাই স্ক্র্যাপার। নিউ ইয়র্ক শহর ভ্রমণ পিয়াসু মানুষের কাছে এক উজ্জ্বল আশা পূরণের হাতছানি, পর্যটনের স্বপ্ন শহর। সারা বছরই নিউ ইয়র্কে পর্যটকদের চলাফেরা থাকে, তবে নিউ ইয়র্কে ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় হলো এপ্রিল থেকে নভেম্বর, ডিসেম্বর। তাছাড়াও ক্রিসমাসের সময় প্রচণ্ড ভিড় হয় এখানে। সেই সাথে এই সময়গুলিতে নিউ ইয়র্ক শহরে ভ্রমণ করাটা অনেকটা এক্সপেন্সিভও হয়ে ওঠে। এই জন্য গরমকালটাই নিউ ইয়র্ক শহর আবিষ্কার করার বা দেখার উপযুক্ত সময়। নিউ ইয়র্ক উপসাগরের লিবার্টি আইল্যান্ডে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি আশা, যুক্তি এবং স্বাধীনতার প্রতীক। লোয়ার ম্যানহাটনের ব্যাটারি পার্ক, যেখান থেকে ফেরি বা স্ট্যাচু ক্রুজ যাচ্ছে লিবার্টি আইল্যান্ডে।
এই ব্যাটারি পার্ক নামকরণেরও অনেক কারণ রয়েছে। 1812 সালে ব্রিটিশ আগ্রাসনকে প্রতিহত করার জন্য এই ব্যাটারি পার্কের ক্যাসল ক্লিন্টনে আর্টারি ব্যাটারি প্রতিস্থাপন করা হয়েছিল। প্রায় 24টি কামান রাখার জায়গা আছে দুর্গের দেয়ালে। ক্যাসল ক্লিন্টন আসলে স্ট্যান্ড স্টোন দ্বারা নির্মিত একটি গোলাকার দুর্গ, যেখানে অভিবাসীদের স্বাগত জানানোর জন্য অফিস স্থাপন করা হয়েছিল। আর বর্তমানে স্ট্যাচু অফ লিবার্টির ই টিকিট অনুমোদনও করা হয় এই দুর্গে অবস্থিত অফিস থেকেই। স্ট্যাচু অফ লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড আসলে আমেরিকার ফ্রান্সের তরফ থেকে বন্ধুত্বের প্রতীকস্বরূপ প্রাপ্ত এক অসামান্য উপহার। আমেরিকার স্বাধীনতার শতবর্ষ উদযাপন উপলক্ষে 1886 সালে লিবার্টির মূর্তিটি ফ্রান্স তুলে দেয় আমেরিকার হাতে। 1924 সালে এটি আমেরিকায় জাতীয় সৌধ হিসাবে ঘোষিত হয়। রোমান স্বাধীনতার দেবী লিবার্টাসের আদর্শে তৈরি স্ট্যাচু অফ লিবার্টি সাদরে গ্রহণ করে নিয়েছিল লক্ষ লক্ষ অভিবাসীদের দেশ আমেরিকা। স্বাধীন, সুন্দর, সুস্থ এবং উজ্জ্বল জীবনের আশায় প্রায় 151 ফুট লম্বা স্ট্যাচু অফ লিবার্টি লোহার কাঠামোর উপর তামার পাত দিয়ে তৈরি মাদার অফ অ্যাঞ্জেলস। মূর্তির ডান হাতে জ্বলন্ত মশাল, মুক্তির প্রতীক, বাম হাতে আইনের বই, যাতে রোমান হরফে খোদাই করা 4 জুলাই 1776 ইংল্যান্ডের দাসত্ব থেকে মুক্ত আমেরিকার স্বাধীনতা অর্জনের দিন। লিবার্টির মাথায় মুকুটে 7টি ছটা আসলে 7টি মহাদেশ এবং মহাসাগরের প্রতীক। 1984 সালে ইউনাইটেড নেশন এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। গরমকালে ও ছুটির দিনগুলোতে পর্যটকদের জন্য লিবার্টির ক্রাউন বা মুকুটে প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। অনেক সময় প্রায় 5-6 মাস আগে থেকেই ক্রাউন টিকিটের জন্য অ্যাডভান্স অনলাইন বুকিং শুরু হয়ে যায়। ব্যাটারি পার্ক থেকে এই আইল্যান্ডে নিয়মিত ফেরিগুলো যাওয়া আসা করতে থাকে। হাডসন রিভার হলো 315 মাইল দীর্ঘ নদী, যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পূর্বে উত্তর থেকে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়। এটি এডিরন্টেক পর্বতমালায় অবস্থিত লেক টিয়ার অফ ক্লাউডস থেকে হাডসন ভ্যালি দিয়ে নিউ ইয়র্কের ভিতরে প্রবাহিত হচ্ছে। এটি সবশেষে নিউ ইয়র্ক হারবারের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কের হারবারের লিবার্টি দ্বীপে অবস্থিত, আর সেখানে যাওয়ার জন্য ব্যাটারি পার্ক থেকেই ফেরি নিতে হয়। নিউ ইয়র্ক হারবারের বুকে 305 ফিট 6 ইঞ্চি উঁচু স্ট্যাচু অফ লিবার্টি নামের এই মূর্তিটি বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রের অনন্য এক নিদর্শন। নিজেদের কালো অধ্যায়কে পিছনে ফেলে বিশ্বের বুকে আমেরিকার মাথা উঁচু করে দাঁড়ানোর এক বার্তাই যেন দেয় এই ভাস্কর্যটি। স্ট্যাচু অফ লিবার্টি নামে বিশ্ববাসী মূর্তিটিকে চিনল, এর প্রকৃত নাম লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড। অনেক লোকের নিরলস পরিশ্রম
ও ধৈর্যের ফসল। এই ভাস্কর্য আজ মার্কিনীদের জাতীয়তাবোধের এক অবিচ্ছেদ্য অংশ। স্ট্যাচু অফ লিবার্টি আসলে ছিল ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিনীদের জন্য একটি উপহার। 1765 সাল থেকে 1783 সাল পর্যন্ত চলা আমেরিকান বিপ্লবের সময়টিতে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল ফ্রান্স। সেই সহযোগিতার স্মৃতি হিসাবে আমেরিকার স্বাধীনতার 100 বছর পূর্তিতে এটি নির্মাণ করা হয়। সেই সময়টাতে ফ্রান্স বা আমেরিকার কেউ অর্থনৈতিকভাবে অতটা স্থিতিশীল ছিল না। সেই অবস্থায় দাঁড়িয়ে কেনই বা হঠাৎ 100 বছর পরে এসে স্মৃতি রক্ষার কথা মাথায় এলো, বা কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলো? ফ্রান্সের ফেডারিক অগাস্ট বার্থুন্ডি ছিলেন স্ট্যাচু অফ লিবার্টির মূল নকশাকারক। তিনি কিন্তু মোটেও আমেরিকায় স্থাপনের কথা ভেবে নকশাটা করেননি। তার ভাবনায় ছিল অন্য কিছু। 1855 সালে 20 বছর বয়সে টগবগে তরুণ বার্থুন্ডি গিয়েছিলেন মিশর ভ্রমণে। সেখানকার পরিবেশ এবং চারপাশে চোখ ধাঁধানো সব শিল্প তার এতটাই নজর কাড়ে যে তিনি ঠিক করে ফেলেন এখানে একটি কাজের নমুনা অবশ্যই রেখে যাবেন। তিনি অবশ্য সুযোগও পেয়ে যান একটি। বার্থুন্ডি জানতে পারলেন খুব দ্রুতই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মাঝে সংযোগ সৃষ্টিকারী একটি খাল তৈরি করা হবে, যা বয়ে যাবে মিশরের মাঝ দিয়ে। এই খাল তৈরির ফলে ইউরোপ এবং এশিয়ার মাঝে চলাচলকারী জাহাজগুলোকে আর গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে না। এর ফলে বেঁচে যাবে সময় আর বেড়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। বহুল আকাঙ্ক্ষিত এই খালটির নাম হবে সুয়েজ খাল। তো বার্থুন্ডি সিদ্ধান্ত নিলেন সুয়েজ খালের পাড়েই বাস্তব রূপ দেবেন তার কাঙ্ক্ষিত নির্মাণ শৈলীকে। সরকারি লোকজন এবং সুয়েজ খালের নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে ঠিক করে ফেলেন মূর্তির নকশা। এক মধ্যবয়সী নারী প্রজ্বলিত প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে খালের প্রবেশ মুখে। স্ট্যাচু অফ লিবার্টি পরিদর্শন নিউ ইয়র্ক সিটির দর্শকদের জন্য খুবই জনপ্রিয় একটা কার্যক্রম। এই দ্বীপে পরিভ্রমণ করার জন্য 4 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য কোনো রকম চার্জ নেই বা পে করতে হয় না। আর স্ট্যাচু অফ লিবার্টি ভ্রমণ করার সময় ভ্রমণকারীর বয়স যদি 17 বছর বা তার থেকে কম হয়, তাহলে তার জন্য একজন 25 বছর বা বেশি বয়সী থাকতে হয়। আসলে আন্ডার 18 তো অ্যাডাল্ট হিসাবে গণ্য হয় না। সেই হিসাবেই স্ট্যাচু অফ লিবার্টি পটেশাল জাদুঘর বা মুকুট অ্যাক্সেসের জন্য আর কি এর ভিতরে স্ট্রলারদের অনুমতি দেওয়া হয় না। তবে তারা ফেরি বা লিবার্টি আইল্যান্ডের কাছাকাছি যেতে পারে। ওখানে চলাফেরা করার জন্য দৌড়ঝাঁপ বা রেস্ট নেওয়ার জন্য প্রচুর জায়গা রয়েছে। ব্যাটারি পার্ক থেকে আসলে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চাইলে লিবার্টি দ্বীপের চারপাশে ঘুরে বেড়াতে হয়, বা কি কেউ যদি লিবার্টি দ্বীপে না মুবারিতে চলাফেরা করতে চান না, তাদেরকেও সেখানে নামতে তারাও কিন্তু লিবার্টি দ্বীপ থেকে এলিস দ্বীপে স্ট্যাচু অফ লিবার্টির আশেপাশেটা অনেক সুন্দর জিনিস যেগুলো আছে সেগুলো দেখতে পারেন। থেকে ভ্রমণকারী ব্যাটারি পার্ক বা ব্রুকলিন প্রাইমেট যদি দূর থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চান, সেটার জন্য অনেক সুন্দর একটি জায়গা।
প্রায় প্রতিটি দর্শনীয় ক্রুজ অংশগ্রহণকারীদের স্ট্যাচু অফ লিবার্টি একটা ভিউ, পাশাপাশি একটা ভালো ছবি আর দেখার অনেক সুযোগ করে দেয়। আসলে ব্যাটারি পার্ক এমন একটি জায়গা যেখান থেকে নাকি অনেক দূরের ম্যানহাটন, স্টেট আইল্যান্ডের এবং রিভারের সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। এবং কেউ যদি স্ট্যাচু অফ লিবার্টির কাছে না গিয়েও দূর থেকে এর অপরূপ সৌন্দর্যটাকে দেখতে চায়, তাহলে তার জন্য একটা উপযুক্ত স্থানই হলো ব্যাটারি পার্ক। একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্য স্ট্যাচু অফ লিবার্টি দেখার দ্বীপে যাওয়ার সময়টা বন্ধ হয়ে যায়। তবে ব্যাটারি পার্ক থেকে সূর্যাস্তের যে সুন্দর মনোরম দৃশ্য সেটা সহজে অবলোকন করা যায়। বা এটা এমন একটা পার্ক যেখানে ছোট বড় এমনকি পশুদেরও নিয়ে হাঁটাচলা করা যায়। তো অনেকেই আছেন এই সময়ে পরিবার পরিজন নিয়ে এই ব্যাটারি পার্কে ঘুরতে আসেন, বা নির্মল আলো বাতাসে দূরের প্রকৃতি, স্ট্যাচু অফ লিবার্টি এবং সূর্যাস্তের সুন্দর দৃশ্যগুলো অবলোকন করার জন্য আসেন। তাই শুধু যে স্ট্যাচু অফ লিবার্টিতেই দর্শনার্থীর ভিড় থাকে তা কিন্তু না, এই ব্যাটারি পার্কেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোক সমাগম থাকে। ব্যাটারি পার্ক একটি 25 একর পাবলিক পার্ক যা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন দ্বীপের দক্ষিণে টিপিতে নিউ ইয়র্ক হারবারের মুখোমুখি অবস্থিত। এটি উত্তরে ব্যাটারি প্লেস, পূর্বে স্টেট স্ট্রিট, দক্ষিণে নিউ ইয়র্ক হারবার আর পশ্চিমে হাডসন নদী দ্বারা সীমাবদ্ধ। এটি মূলত সুন্দর একটি পার্ক, যাতে বসে হাডসন রিভারের অপরূপ সৌন্দর্য অবলোকন করা যায়। নামও ঠিক হলো এর জন্য, ইজিপ্ট ব্রিং লাইট টু এশিয়া। ভেবেছিলেন মিশরকে পুরো বিশ্বে অসাধারণ মর্যাদা এনে দেবে এই শৈল্পিক মূর্তি। রাজনৈতিক অস্থিরতা, নির্মাণ সংক্রান্ত নানা জটিলতা, জনবলের অভাব এবং সেই সময়ে কলেরার মহামারী সব মিলিয়ে খালের নির্মাণ কাজ শেষ হতেই লেগে গেল পুরো 15 বৎসর। 1869-এর নভেম্বরে জাহাজ যাতায়াতের জন্য এবং ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সুয়েজ খাল। এরপর বার্থনডি যখন তার নকশা নিয়ে যান, তখন শুরু হয় আরেক বিপত্তি। তার নকশা অনুযায়ী 6 লক্ষ মার্কিন ডলারের বাজেট দিতে মিশর কোনোভাবেই সক্ষম হলো না। তাই এক প্রকার বাধ্য হয়েই সেখান থেকে সরে আসতে হয় সদ্য 35-এ পা দেওয়া বার্থনডিকে। যে দ্বীপটিতে স্ট্যাচুটি রাখা আছে তার নাম আগে ছিল বেডলে আইল্যান্ড। তবে 1956 সালের দিকে এই দ্বীপের নাম পরিবর্তন করে লিবার্টি আইল্যান্ড নামে নামকরণ করা হয়। এদিকে স্ট্যাচু অফ লিবার্টিকে ইমিগ্রেশনের প্রতীকও বলা হয়ে থাকে, কেননা 19 শতকের দিকে প্রায় 90 লাখ মানুষ সমুদ্রপথে যখন যুক্তরাষ্ট্র পাড়ি জমান, তখন এই মূর্তিটি সবার প্রথমে চোখে পড়ত।
শুরুতে স্ট্যাচু অফ লিবার্টিকে লাইট হাউস হিসাবে ব্যবহার করা হতো, কারণ 24 মাইল দূরে থেকেও এই লাইট হাউসের আলো দেখা যেত। 134 বছর ধরে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি, আমেরিকার সাম্য, স্বাধীনতা আর মুক্তির প্রতীক হিসেবে। অনেক ঘটনার সাক্ষী সে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো স্ট্যাচু অফ লিবার্টি এক বার্তা দিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আসলে বছরের পর বছর ধরে এই মূর্তির অর্থ এতই বিস্তৃত হয়েছে যে স্ট্যাচু অফ লিবার্টি এখন স্বাধীনতা এবং মুক্তির একটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছে, যা গণতন্ত্রের সবচেয়ে পরিচিতি নিদর্শন হয়ে উঠছে। স্ট্যাচু অফ লিবার্টি, যার পুরো এবং অফিসিয়াল নাম ফ্রিডম লাইটেনিং দ্য ওয়ার্ল্ড, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্ব জুড়ে অন্যতম বিখ্যাত মূর্তি। এটি আমেরিকান বিপ্লবের শতবর্ষের ফরাসি নাগরিকদের উপহার। আমেরিকানরা নিউ ইয়র্কে মূর্তিটিকে নিউ ইয়র্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীক, লিবার্টি এবং গণতন্ত্রের প্রতীক বা লেডি লিবার্টি নামেও অভিহিত করে থাকে। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে নিউ ইয়র্ক বের দুটি ক্ষুদ্র দ্বীপ হলো লিবার্টি আইল্যান্ড আর এলিস আইল্যান্ড। এই দুটি দ্বীপের সাথে আমেরিকার ইমিগ্রেন্টদের আগমনের ইতিহাস জড়িয়ে আছে। স্ট্যাচু অফ লিবার্টির অবস্থান এই লিবার্টি আইল্যান্ডে, আর খুব কাছাকাছি থাকা এলিস আইল্যান্ডকেও বলা হয় লাখ লাখ অভিবাসীদের প্রবেশ দরজা। 1892 সাল থেকে 1954 সাল পর্যন্ত নৌপথে আসা প্রায় 16 লাখ অভিবাসী এলিস আইল্যান্ড দিয়েই আমেরিকায় ঢুকেছে। এদেশে আসা অভিবাসীরা তখন স্ট্যাচু অফ লিবার্টিকে দেখে মুগ্ধ হয়েছে, নতুন আশায় বুক বেঁধেছে। বন্ধুত্বের নিদর্শন হিসাবে 1886 সালে আমেরিকার স্বাধীনতার শতবর্ষ উদযাপন উপলক্ষে বন্ধু দেশ ফ্রান্স এই ভাস্কর্যটি উপহার দিয়েছিল। আমেরিকার গৌরব আর ঐতিহ্যের প্রধানতম নিদর্শন এই বিশালাকৃতির ভাস্কর্যটি। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় লাখ লাখ মানুষ স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসেন। যারা আমেরিকা দেখতে আসেন তাদের একটা চেষ্টা থাকে নিউ ইয়র্কে বেড়ানোর, আর কেউ নিউ ইয়র্কে এসে স্ট্যাচু অফ লিবার্টি না দেখে ফিরে গেছেন সে সংখ্যা নাই বললেই চলে। ব্যাটারি পার্ক থেকে নিউ ইয়র্ক হারবার এবং নিউ ইয়র্ক সিটির অনন্য সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। এক কথায় অনেক সুন্দর জায়গা এটা। খাবার দাবারের রকমারি আয়োজন আছে, আছে বিভিন্ন রকমের সুবিনির শপ, প্রচুর বৃক্ষরাজি, আর চারপাশে কংক্রিটের বাধাই। আর এখান থেকে যত দূরে চোখ যায় অতই
পানি রাশি। সাগরের বুকে নৌযানগুলোকেও দেখতে বেশ চমৎকার লাগে। আর ওখান থেকে তাকালে দূরে চোখে পড়ে ম্যানহাটনের বড় বড় দালানগুলো। অদ্ভুত ভালো লাগার পরিবেশ, ঝলমলে রৌদ্রোজ্জ্বল আকাশ বা সূর্য ডোবার সুন্দর পরিবেশ। যা নাকি অবলোকন করার জন্য সবসময়ই সকাল সন্ধ্যা দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। আর সূর্যটাও টুপ করে অস্ত গিয়ে একটা রহস্যময় পরিবেশের সৃষ্টি করে, ভালো লাগাটাকেও বাড়িয়ে দেয় অনেক গুণ। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।